হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আবারও ফিরে আসলাম অনেক দিন পর তোমাদের কাছে। যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আর অনুরোধ করছি তোমাদেরকে দেখার। আশা করছি ভালো লাগবে। কি বলো তো, অনেক দিন ধরে ভিডিও শ্যুট করা হয় না, যেহেতু একটু হাত বাঁধা বাঁধা হচ্ছিল যে কি করব না। যাই হোক, চেষ্টা করেছি মোটামুটি তৈরি করার ব্লগটা যেটুকু পেরেছি। প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ। যাই হোক, আজকে হচ্ছে আমাদের এখানে ভোটের দিন, আর এটা হচ্ছে ভোটের দিনের সকালবেলা আজকে। আর হচ্ছে সকালবেলা আর কি ডিম ছিল কিছু ফ্রিজে, সেগুলো আর কি ডিমের ওই যে বক্স থাকে না, যে ছোট ছোট খাপ থাকে, তাতেই রেখে দিচ্ছিলাম ফ্রিজের ভিতরে, নইলে নষ্ট হয়ে যাবে, গরম পড়ছে যেহেতু। আর এদিকে এই যে ওর আব্বু আর কি বাজার থেকে এগুলো নিয়ে এসেছিলো ছেলের জন্য, চাউমিন, তারপরে এটা হচ্ছে কড়াই মাজা আর একটা সার্ফ নিয়ে এসেছিলো। আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, একটুখানি লাকচা ছিল বাড়িতে, লাকচা বসিয়ে দিয়েছিলাম, দুধ গরম করে নিচ্ছিলাম। আর ওদিকে হচ্ছে যে চাউমিন সিদ্ধ করতে দিয়েছি। সকালবেলা আজকে আর ভাত করব না, এই যে লাকচা করছি আর ওই চাউমিন করছি, এতেই হয়ে যাবে আজকের সকালটা। তারপরে আবার দুপুরে রান্না হবে খাওয়া দাওয়ার পরে। কি যেন বন্ধুরা, মানুষের জীবনে কখন ওঠা পড়া থাকবে কেউ না কিছুই বলতে পারে না। এই কথাটা কেন বললাম বলো তো আমি, কারণ একটা খুশির খবর আছে। সেই খুশির খবরটা হচ্ছে আমরা একটা টোটো গাড়ি কিনেছি। সেজন্যই আমি এই কথাটা বললাম, যে দেখো এই কদিন আগে কিছুই ছিল না, যে কি করব কি হবে, কোথা থেকে কি হয়ে গেল, দেখো উপরওয়ালা ঠিক আর কি কোনোভাবে আর কি সব কিছু ঠিক করে দিল। সেই কথাটাই আর কি বলছিলাম তোমাদেরকে, যে কখন কি হবে না, আমার নিজের জীবনের কথা আমি নিজেই বলতে পারি না, যে কখন আমার জীবনে কি হবে সেটাই আর কি। যাই হোক, ধৈর্য ধরে আমাদেরকে থাকতে হবে আর কি, কবে আমাদের সুদিন আসবে সেই অপেক্ষায়, তাছাড়া আর কিছুই করার নেই, আর আমাদের হাতে কিছুও নেই। যে কোনো কাজে না ধৈর্য ধরে থাকতে হয়, ধৈর্য ধরে থাকো, ঠিক একদিন না একদিন তুমি সফল হবেই। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার নাস্তা তৈরি হয়ে গেছে। সকালের আর কি ব্রেকফাস্ট হলো এটা দিয়েই, এই যে লাকচা আর এই যে চাউমিন করেছি, এই চাউমিন দিয়ে আর কি সকালের খাবারটা আর কি হয়ে যাবে। এবার রান্না বান্না করতে হবে আবার। এদিকে টোটো গাড়ি কিনেছি বলেছি না, যে টোটো গাড়ি কিনেছি আমরা, সেই টোটো গাড়িতে রাখার জন্য না কিছু আর কি ইট নিয়ে আসা হয়েছে। সেই ইটটাই আর কি নামাচ্ছিল ওই যে আর কি গাড়িতে যারা থাকে, যেসব দাদারা, তারা আর কি ইটগুলো নামাচ্ছিল। তারপরে চলে আসলাম রান্না করতে। যে ফ্রিজ থেকে কটা উচ্ছে নিয়ে এসছি, মানে তিতা করলা যাকে বলে। আর এদিকে আছে পাঙ্গাস মাছ আর এই যে ভেন্ডি। পাঙ্গাস মাছ আর ভেন্ডি দিয়ে রান্না করব চচ্চড়ি, আর উচ্ছে আর আলু ভাতে দেবো। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে। আর আমি এই যে উচ্ছে আর আলুটা মেখে নিচ্ছিলাম, বেশি কিছু দিইনি, লবণ দিয়েছি আর একটুখানি কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর কিছুই দেবো না, যেহেতু তিতো আর কি। আর এদিকে এই যে ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডি আর পাঙাশ মাছ চচ্চড়ি বাটিতে তুলে নিচ্ছিলাম আমার জন্য, আর ছেলেটাকে খাইয়ে নিয়েছি আগে। আর তারপরে আমি খেয়ে দিয়ে এবার বেরোবো আর কি, ভোট দিতে যাচ্ছি। সকাল থেকে যাইনি, ভীষণ আর কি ভিড় ছিল। এবার আমি আর আমার শাশুড়ি মা যাবো আস্তে আস্তে হেঁটে হেঁটে, ধীরে সুস্থে। তবু এখনও প্রচণ্ড রোদ, আর এখন 2:30-র মতো বাজে, দুপুর ঠিক 2:30-র মতো বাজে। আর এই দেখো আর কি বুথ সেন্টারে কতটা ভিড়। যাই হোক, আমরা যখন গেছিলাম খুব একটা ভিড় ছিল না, একটুখানি দাঁড়ানো মাত্রই আমাদের ভোট হয়ে গেছিলো। আর এই যে আমি আর আমার শাশুড়ি মা দেখাচ্ছিলাম আঙুলে আর কি, এই যে দাগ দিয়ে দেয় না একটা পেন্সিল দিয়ে, সেরকম। আর এই যে কাল রাত্রে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে দেখো আর কি কি হয়েছে, আমাদের এদিকে সব পুরো মাঠে খেতে পানি জমে গেছে। এই দেখো, আমাদের বাড়িতে আর একজন নতুন সদস্য এসেছে, আর এনাকে কিছুদিনের জন্য আনা হয়েছে, আবার আর কি চলে যাবে। যাই হোক, সন্ধে হয়ে গেছে। আর এই যে দুটো বস্তা থেকে দেখো কি সব বার করছি, আসলে এইগুলো আমার মা পাঠিয়ে দিয়েছে। আসলে আমার বর ওদিকে গেছিলো মায়েদের বাড়ির দিকে, আর মা এইসব কি সব পাঠিয়ে দিয়েছে, তাই আর কি বার করে করে দেখাচ্ছিলাম। আর আমি দেখছিলাম, আমাদের বাড়িতে তাল গাছ আছে প্রচুর, গাছ থেকে তাল পেড়ে মা পাঠিয়ে দিয়েছে কিছুটা তাল। আর গাছের আম আর কি ঝড়েও কিছুটা পড়েছে, আর গাছ থেকে কিছুটা পেড়েও নিয়েছে। সেই আমগুলো মা বস্তাবন্দি করে আর কি পাঠিয়ে দিয়েছে। আর এই আমটার সাইজটা দেখো শুধু, একদম একটা আম পুরো আমার একটা বিঘত হয়ে যাবে, মানে পুরো 500-র মতো ওজন হয়ে যাবে একটা আমে বোধহয়। আর এই আমগুলো হচ্ছে সেই ফজলি আম না কি একটা বলে না, সেই আম। আর এই আমগুলো না এখনও পাকার সময় হয়নি, আর ঝড়ে আর কি পড়ে গেছে, বড় বড় আম যেহেতু ঝড়ে পড়ে গেছে।
আর এই যে কিছুটা আর কি পাকা পাকা আম আছে, মা এই সবগুলো পাঠিয়ে দিয়েছে। আর আমি এইগুলো যেগুলো একটু ডাসা ডাসা মানে হলুদ হলুদগুলো আলাদা করে রাখবো, আর কাঁচাগুলো একটা বস্তায় ভরে রেখে দেবো। মা বলেছে কয়েকদিন রেখে দিলে আর কি পেকে যাবে। যাই হোক, তালগুলো এখন কেটে খাবো আমরা সবাই, নাহলে তাল রেখে দিলে আবার না শক্ত হয়ে যায়। আর মোচাটা পরে রান্না হবে কালকের দিকে। আর ওদিকে দেখো তাল বার করতে না করতেই আমার ছেলে ওদিকে চাকু দিয়ে আর কি তাল কাটতে আরম্ভ করে দিয়েছে। পারবে না, তবু ছাড়বে না। যাই হোক, ওর বুর কাছে দিয়েছি আমি তাল কাটতে, বললাম তালটা কাটো আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। সেজন্যই আম্মা কাটতে বসেছিল তাল। আর আম্মা ছুরি দিয়ে কাটতে পারে না, সেজন্য বললো যে বটি দাও, আমি বটি দিয়ে কাটি তালগুলো। আজকের ব্লগটি এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে আর একটি ব্লগে।